নমস্কার বন্ধুরা, @নীলকণ্ঠ 123 চ্যানেলে আমি প্রদীপ আপনাদের স্বাগতম জানাই। আগামীকাল সোমবার বিখ্যাত কাটোয়ার কার্তিক লড়াই, সেই কার্তিক লড়াইয়ের টোটাল কভারেজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। রেলওয়ে স্টেশন থেকে খুব সহজেই ভালো ভালো প্রতিমা, ঠাকুর, প্যান্ডেলগুলো কীভাবে দেখা যায় সেগুলি আপনাদেরকে দিক নির্দেশ করব। দেখুন, একটি কার্তিক প্রতিমা পুজোর জন্য বাড়িতে নিয়ে যাচ্ছে। পেছনটা হচ্ছে কাটোয়ার স্টেশন। স্টেশন থেকে খুব সহজেই যে বড় বড় প্যান্ডেল, লাইট, ঠাকুরগুলো আপনি দেখা যায় তারই পথ নির্দেশ আপনাদের করব। এখন আমরা যে লাইট অংশটা দেখছেন, এটা হচ্ছে অক্সিজেন বিখ্যাত লাইট অ্যান্ড সাউন্ড, জগৎ বিখ্যাত লাইট অ্যান্ড সাউন্ড কিন্তু আপনারা দেখতে পাবেন। তারই এক ঝলক কিছুটা দেখুন আপনারা। এখন টেস্টিংয়ের কাজ চলছে, রাস্তা বন্ধ করে দেখুন, রাস্তা ব্লক করে কিন্তু এগুলো অত্যাধুনিক লাইটিং কিন্তু এরা কাটোয়াবাসীকে দেখাবে এবং সবাই তার জন্য কিন্তু অপেক্ষা করে আছে। অতি অত্যাধুনিক লাইটিং কিন্তু এবার কিন্তু এই অক্সিজেন ক্লাব কিন্তু কাটোয়াকে উপহার দিতে চলেছে। কাটোয়ায় আপনি এলে আপনাকে একটা স্বপ্নের শহর বা একটা ফিল্ম সিটিতে এসছেন এটাই মনে হবে। দেখুন, চারিদিকে শুধু লাইট আর লাইট। সেই লাইটের প্যান্ডেলের ভেতর দিয়ে আপনি যখন প্রবেশ করবেন, আপনাকে সত্যি একটা মনে হবে যে আপনি একটা অন্য একটা কোনো জায়গাতে এসছেন এবং একটা আনন্দ অনুভব করবেন। নবদ্বীপ বা শান্তিপুরের থেকেও অনেক অংশে এই কাটোয়ার কার্তিক লড়াই কিন্তু বিখ্যাত। অক্সিজেন ক্লাবের পরই যেটা যাবেন সেটা হচ্ছে বিদ্যাসাগর সংঘ। এদের প্যান্ডেলটিও দেখছেন বিশাল সুন্দর। এটা 25 বছর পূর্তি উপলক্ষে এদের এখানে লাইটিং এবং প্যান্ডেলও খুব উন্নত মানের হয়ে আছে। পরে যে জায়গায় যাবেন সেটা হচ্ছে ইউনিকের প্যান্ডেলটা একটি চার্চ, বিশাল আকারে একটি চার্চ। এখনও কিন্তু সব জায়গায় কাজ চলছে, পুরোপুরিভাবে কোনোটাই হয়নি। আপনাদেরকে শেয়ার করছি, আপনারা কীভাবে আসবেন তার যাতে উপকার হয় সেই জন্য। হরেক রকম দোকান পাশারি বসেছে, সমস্ত কিছু আপনি যা চাইবেন, সে গাড়ি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, খাবার দাবার, কাপড়, জামা, জুতো সমস্ত কিন্তু আছে। দেখুন, আগেও বলেছি, এখনও বলছি, দেখুন স্বপ্নের শহরের মতন কিন্তু কাটোয়াকে লাগছে। এখন যে প্যান্ডেলটা আপনারা দেখছেন এটা হচ্ছে কাটোয়ার বিখ্যাত একটি ক্লাব, জনকল্যাণ সংঘ। এটা প্রতি বছরই বিভিন্ন রকমভাবে কাটোয়াবাসীকে প্যান্ডেল উপহার দিয়ে থাকে এবং এটা খুবই সুন্দর একটি প্যান্ডেল। দেখুন, এটা না দেখলে কিন্তু আপনাদের মনে হবে অনেক কিছুই দেখিনি। দেখুন, দূর থেকে আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে জনকল্যাণ ক্লাবের একটি প্যান্ডেল, যে প্যান্ডেলটি মোটামুটি আমার যেটা মনে হচ্ছে এটা সাউথ ইন্ডিয়ান একটা বড় মন্দির। আমি ঠিক মন্দিরটার নাম আপনাদেরকে এখনই বলতে পারছি না, কিন্তু অতি সুন্দর, মানে সুন্দর বললেও প্রচুর কম বলা হবে। দেখুন প্যান্ডেলটা কি সুন্দর। চৈতন্য যুগের পরবর্তী ক্ষেত্রে থেকেই কিন্তু এই কার্তিক লড়াই কিন্তু হয়ে আসছে, মোটামুটি 500 বছরের পুরনো। দেখুন, এই যেটা দেখছেন এটা হচ্ছে কাটোয়ার মূল প্রাণকেন্দ্র রবীন্দ্র ভবন। দিকে দিকে শুধু লাইটের গেট এবং আলোর ঝলকানি। কাটোয়াবাসী কিন্তু রেডি হয়ে আছে কার্তিক লড়াইয়ের জন্য। এরপরে আপনারা যেটা যাবেন সেটা হচ্ছে কলেজ পাড়ায়। এটার বিখ্যাত একটি প্যান্ডেল। দেখুন, এটি পুরনো দিনের বাড়ির মতন প্যান্ডেলটি করেছে। এখনও কিন্তু কাজ চলছে, কমপ্লিট হয়নি। আপনি এটা কোনো কনস্ট্রাকশন নয়, এটা কিন্তু প্যান্ডেলে তৈরি। অপরূপ সুন্দর, দারুণ সুন্দর। এরপরে আপনাদের যে অংশটা দেখাচ্ছি সেটা হচ্ছে থাকে পুতুলগুলো সাজিয়ে কিন্তু একটি পৌরাণিক কথা এখানে তুলে ধরা হয়। এগুলো কি থাকা বলা হয়, এগুলো কিন্তু প্রসেশনে ঘোরে। খুবই সুন্দর, কাটোয়া ছাড়া অন্য কোনো জায়গায় এগুলো দেখা যায় না। কীভাবে আলোয় সেজেছে কাটোয়া শহর একবার একটু দেখে নিন। এটা হচ্ছে চাউলপটির থাকা, ওপরে হচ্ছে বড় ভাই, তার পাশে আমার ভাই আছে এবং এটাও একটি পৌরাণিক কাহিনী কিন্তু রয়েছে। আপনাদের যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে কুমোরপাড়া। এই কুমোরপাড়ায় গেলে অনেক ঠাকুর কিন্তু এক জায়গাতেই দর্শন করা যাবে। প্রচুর বড় বড় ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন। কোনোটা গণেশ, কোনোটা হনুমান, কিন্তু সকলের নিচেই কিন্তু কার্তিক রয়েছে। এটা হচ্ছে অঙ্গীকার ক্লাবের কার্তিক। এখন ওটা ওপেন হবে, আজকে হয়তো সন্ধ্যেবেলায় ওপেন হয়ে আছে। আমি কিন্তু পাশ থেকে ছবিটি তুলেছি। খুব বিশাল বড় মাপের একটি কার্তিক। মেগাস্তিনিস তার সাহিত্যেও কিন্তু লিখে গিয়েছেন কাটোয়ার নাম ছিল কাটারূপা এবং শ্রী চৈতন্য যুগের কাটোয়ার নাম ছিল কণ্টকনগর। 12 ঘাট 13 হাট নিয়ে কিন্তু কাটোয়া। সেই কাটোয়ার এইটা হচ্ছে কুমোরপাড়া, যেখানে ঠাকুর তৈরি হয়। হাজারো হাজারো ঠাকুর কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং এখানে প্রতিটি বাড়িতেও কিন্তু কাটোয়া এই কার্তিক পুজো হয়ে থাকে। এটা বিখ্যাত একটি পুজো। দেখুন, দেবাদিদেব মহাদেব, কি সুন্দর একটি অপূর্ব মূর্তি। এটা প্যান্ডেলে হয়তো আজকেই যাবে, মোটামুটি রেডি হয়ে আছে এই প্রতিমাটি। অপূর্ব সুন্দর, আপনারা একবার হলেও দর্শন করুন। বিশেষত আপনাদের বলে রাখি, দেবাদিদেব মহাদেব বা হনুমান, গণেশ যাই হোক না কেন, কিন্তু তলাতে একটা কার্তিক থাকবে, বিশেষ করে এটা কার্তিক পুজো বলে। দেখুন, অজস্র ঠাকুর কিন্তু এই কুমোরপাড়াতে কিন্তু রয়েছে, ছোট থেকে বড়। বাড়িগুলো হচ্ছে ছোট এবং যেগুলো প্রতিমাগুলো প্যান্ডেলে যাবে সেগুলো বড় আকারের। এটা হচ্ছে কুমোরপাড়ার থাকা, মোটামুটি থাকাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটি কাত্যায়নী, মূলত কাত্যায়নী এবং ভাই এই দুটো থাকে।
এটা হচ্ছে কাত্যায়নী এবং এরও একটি পৌরাণিক কিন্তু কাহিনী আছে। এটা এদের হচ্ছে ৭৭ বছরের পুরনো। দেখুন আপনাদের দেখিয়ে রাখি প্রচুর পরিমাণে ঠাকুর। এ দেখুন আর একটি কার্তিক, এটাও একটি সুন্দর কার্তিক, এটা রেডি হয়ে আছে মঞ্চে যাওয়ার জন্য। দেখুন একটি কার্তিক কুমোরপাড়ার কাটোয়ার। দেখুন এটাও একটা হচ্ছে মূর্তি, যেগুলো হচ্ছে তৈরি হচ্ছে মঞ্চে যাবার জন্য। হাজার হাজার ঠাকুর কিন্তু এখানে রয়েছে। দেখুন ছোট ছোট যে কার্তিকগুলো সেগুলো কিন্তু বাড়িতে পুজোতে হবে। একটি অপূর্ব শোভাবর্ধনকারী একটি হর পার্বতীর মূর্তি, এটা কিন্তু চলছে, অপূর্ব সুন্দর। এত সুন্দর বলে না বোঝালে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর মূর্তিটি। এবং এর পাশেও অনেক বড় বড় কিন্তু প্রতিমা কাজ চলছে। এগুলো কিন্তু আজকে সন্ধ্যেই কিন্তু সবই ক্লাবে এগুলো পৌঁছে যাবে। দেখুন এরাটি থাকা, এটা হচ্ছে ওপরে শ্রীকৃষ্ণ আছে। দেখুন এই থাকাগুলো তৈরি করা হয়েছে ধাপে ধাপে, এগুলোর মধ্যে সব কিন্তু একটা করে পৌরাণিক কথা আছে। দেখুন এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের বিভিন্ন অংশ দিয়ে বিবাহ এবং নীলাচলের ধরেই কিন্তু করা হয়েছে। হচ্ছে ঝঙ্কার ক্লাবে থাকা, এরা প্রতি বছর প্রচুর পরিমাণে খরচা করে থাকাতে, এবং এবছর জগন্নাথ নিয়ে ওরা থিম করেছে। প্রসঙ্গত বলে রাখি এই ঝঙ্কার ক্লাবের সিটিং এবং ঘোড়া দুটি হয়ে থাকে। প্রসঙ্গত বলে রাখি কাটোয়ায় প্রায় 2 শতাধিক পুজো হচ্ছে, এবং কাটোয়া যে পুরনো যে কাটোয়া, সেই পুরনো কাটোয়ার কিন্তু সমস্ত ঠাকুর ঘোরে জায়গার অভাবে। আর নতুন যে কাটোয়ার যেগুলো অংশ হচ্ছে সেগুলো কিন্তু সেই ঠাকুরগুলো সিটিং এবং বড় বড় প্যান্ডেল সেই নতুন কাটোয়াতে হয়ে থাকে। এই দুটি ভাগে কিন্তু বিখ্যাত হয়ে আছে কাটোয়ার কার্তিক লড়াই। আমরা যে জায়গাটা যে প্যান্ডেলটি দেখছেন সেটা হচ্ছে ঝঙ্কার ক্লাবের, অপূর্ব সুন্দর। এদেরও কাজ এখনও শেষ হয়নি। একটা বিশাল মাপের একটি প্যাগোডা টাইপের একটি প্যান্ডেল করেছে, অপূর্ব সুন্দর এবং বিশাল খরচা সাপেক্ষ। প্রায় মাসাধিক কাল ধরে এই কিন্তু প্যান্ডেলটি চলে আসছে। থার্মোকলের কাজ আছে এবং বিভিন্ন রকম উপকরণ দিয়ে এত সুন্দর ডিজাইন করেছে প্যান্ডেলটি, আপনি মুগ্ধ হয়ে যাবেন। আপনি একবার যদি কাটোয়ায় আসেন তো অবশ্যই এই প্যান্ডেলটি দর্শন করবেন। এটাও কিন্তু কাটোয়া স্টেশন বাজার থেকে কাছাড়ের হয়ে আপনাকে আসতে হবে। দেখুন এই পাশে জল আছে, অ্যাকচুয়ালি এটা পুকুরের ওপরই হচ্ছে, এই প্যান্ডেলটা পুরো পুকুরের ওপরই হচ্ছে। চলুন আপনাদের একটু ভেতরটা দর্শন করে নিই। দেখুন ভেতরের কাজও কিন্তু এখন অসম্পূর্ণ, প্রচুর পরিমাণে কাজ কিন্তু এখনও বাকি আছে, এবং এত সুন্দরভাবে ডিজাইন করে সাজানো হয়েছে, এর না দেখলে কিন্তু আপনি মুগ্ধ হয়ে যাবেন। অবশ্যই একবার দেখতে হবে আপনাকে। এই ঝঙ্কার ক্লাবের প্যান্ডেলটি এখন ওপেন হয়নি, সেই জন্য মুখ ঢাকা আছে এবং কাজও কমপ্লিট হয়নি। কিছুটা বাকি থাকার জন্য এখনও কিন্তু হয়তো আজকে সন্ধ্যাবেলাতেই এই প্যান্ডেলটি ওপেন হবে। তার আগে আপনারা একবার দেখে নিন। স্টেশন থেকে কিন্তু কাছের হয়ে আপনাকে কিন্তু এই প্যান্ডেলে আসতে হবে। অপূর্ব সুন্দর কার্তিকের মূর্তি, মুখটি বন্ধ আছে, দুই পাশে দুটি ময়ূর দুটো খুব সুন্দর হবে, এটুকু শুনেছি ওদের কাছ থেকে। যে মূর্তিটা দেখছেন এটা নটরাজ ক্লাবের নটরাজ মূর্তি, এর বিশাল একটা বড় মূর্তি এবং তাণ্ডবরত থাকে। এদেরও প্রসেশন খুব বড় আকারে হয়ে থাকে। এই নটরাজ ক্লাবের পাশেই আছে 7 ভাই ক্লাব, সেই 7 ভাই ক্লাবেও খুব বিখ্যাত এবং এটা খুব মানত করা ঠাকুর এবং বহুত পুরনো ঠাকুর। চলুন আমরা এরপরে 7 ভাইয়ের প্রতিমাটা দর্শন করি। দেখুন এটা হচ্ছে 7 ভাই, এটা হচ্ছে 7টা ভাই, মাঝে কোনো এদের কোনো পৌরাণিক থিম কিছু নেই। এই 7টা ভাই কি পুজো করা হয়। থাকাটি দেখছেন এটা হচ্ছে খড়ের বাজারের। দেখুন এটা হচ্ছে কাত্যায়নী এবং থাকে থাকে পুতুলগুলো সাজানো হয়েছে। এরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে। এখনও এটা সাজানো হচ্ছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। এগুলো কিন্তু প্রসেশনে ঘুরবে। আজ রবিবার, আপনারা একটু হলে প্রতিমাগুলোকে দর্শন করে নিন। পরবর্তী যে থাকাটি দেখাবো সেটা হচ্ছে পুরাতন বাজারের। এদের মূল থিম হচ্ছে জগাই মাথায়, শ্রী চৈতন্যদেবকে যে জগাই মাথায় কলসির কানা দিয়ে মেরেছিল তারই এরা ফুটিয়ে তুলেছে। দেখুন শ্রী চৈতন্যদেবের মাথাটি অংশটি এবং পাশে জগাই এবং হাঁড়ি নিয়ে আছে, মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না। এদের মূল বিষয় হচ্ছে এইটাই। খুবই সুন্দর, এই ঠাকুরগুলোও কিন্তু ঘুরবে। এগুলো কিন্তু কাটোয়ার একটি ঐতিহ্য, এই থাকাগুলি। এখন যে থাকাটি দেখছেন এটা হচ্ছে কাটোয়া বড় বাজার বিখ্যাত সবথেকে বড় পুতুল এবং সবথেকে বেশি মাত্রার ঠাকুর। এখন যেটা দেখছেন এটা হচ্ছে প্রতিবাদ ক্লাবের। এদেরও থাকা খুবই সুন্দর হয় এবং প্রচুরভাবে সাজায় এরা, খুবই সুন্দর। দেখুন কাটোয়া মানেই গঙ্গা, কাটোয়া মানেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। শ্রীকৃষ্ণ চৈতন্যদেব গৌরবাড়ির পাশেই হচ্ছে এটা আওয়াজ ক্লাবের। এটা হচ্ছে থাকা, এরাও খুব সুন্দরভাবে থিমগুলোকে সাজানোর চেষ্টা করেছে। দেখুন চন্ডমুণ্ড বধ, ত্রিলোচন বধ, এগুলো কিন্তু থাকার পুতুলের মাধ্যমে এরা সাজিয়ে তুলে পৌরাণিক ঘটনাগুলোকে উপস্থাপন করার চেষ্টা করেছে। খুবই সুন্দর, আপনারা একবার হলেও দেখবেন। পাশেই গৌরঙ্গ বাড়ি, তার পাশেই কিন্তু থাকাটি হয়েছে। দেখুন এটা হচ্ছে গৌরঙ্গ বাড়ি, বিখ্যাত গৌরঙ্গ বাড়ি। এর পাশেই আছে খেপাকালী তলা। খেপাকালী তলার থাকাটি এখনও তৈরি হয়নি, এরা তৈরি করছে।
এরা হিরণ্যকশিপু বধ এইটাকে এরা থাকার মাধ্যমে তুলে ধরবে। এখন একটি থিম থানা রোডের, সেই থিমটি হচ্ছে গ্রাম্য একটি থিম। সেই থিমটাকে নিয়ে এরা বাস্তবায়িত করার চেষ্টা করেছে এবং আমাদের হারিয়ে যাওয়া যে পেশাগুলো, সেই পেশাগুলো কিন্তু বর্তমান প্রজন্ম জানেই না, সেগুলো কিন্তু ওরা তুলে ধরার চেষ্টা করেছে। চলুন ভেতরে পায়ে পায়ে ঢুকি এবং এরা কী থিম করছে সেগুলোকে একটু দেখার চেষ্টা করি। দেখুন একটি পুরনো একটি পুরো গ্রামের মতন সিন একটি তৈরি করেছে। এই গ্রামের সিনের মধ্যে প্রথমে আছে বাউল। বাউল তো মানুষ ভুলিয়ে গেছে কিরম বাউল হয় বর্তমান জেনারেশন। এবং আরেকটা জায়গাতে যেটা আছে সেটা দেখুন, এখানে ঢেঁকি। এই ঢেঁকির ব্যাপারটা কিন্তু মানুষ ভুলিয়ে গেছে, কীভাবে আগেকার দিনে ঢেঁকি দিয়ে চাল বার করা হতো, সেগুলো কিন্তু এরা মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করেছে। আরেকটা হচ্ছে কুমোর। দেখুন কুমোর কীভাবে তারা মাটির পাত্র তৈরি করে, সেগুলো কিন্তু এরা তুলে ধরার চেষ্টা করেছে। পরিশেষে আমাদের গৌরঙ্গবাড়ি, অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের মস্তক মুন্ডন হয়েছিল, তারই কিছুটা অংশ দেখিয়ে আপনাদের শেষ করব। এটা হচ্ছে গৌতম গাঙ্গুলি, আমার বিশেষ বন্ধু। ইনি পাঠ করছেন, প্রত্যাহ পাঠ এখানে হয়। আপনারা চ্যানেলটি দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। কাটোয়ার লাইটিং ও প্যান্ডেল প্রসেসন নিয়েও আমি পরবর্তী ভিডিও একটি বানাবো। আপনারা এইটুকু দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।